আপনি সবার সামনে বিড়ালের রূপ ধারণ করতে পারবেন। সবাই দেখবে একটি বিড়াল হেঁটে যাচ্ছে, কিন্তু অথচ বিড়ালটা আপনি। কেউ বুঝতে পারবে না যে আপনি মন্ত্রের মাধ্যমে এই প্রয়োগ করে আপনি বিড়াল হয়ে গেছেন। তবে একটি বিড়ালের রূপ ধারণ করবেন আপনারা। আদি যুগের কবিরাজ এবং কি জাদুঘর ওজারা যে মিলে বিড়ালের রূপ ধারণ করে বিভিন্ন কেরামতি দেখিয়েছে, মানুষের চোখ কপালে উঠে গেছে যেগুলা দেখে। আদি যুগের আমাদের দাদা কবিরাজ, যারা দাদা চাচা নানা যারা কবিরাজ ছিল, যারা এগুলা করতো কেরামতি দেখাতো, তারা দেখতাম হাজার হাজার লোকের ভিড়ের ভিতরে বিড়ালের রূপ ধারণ করে সবার মধ্য থেকে বিড়ালের রূপ ধারণ করে চলে যেত। আমরা দেখতাম উনি এক ঘরের ভিতরে ঢুকেছে, ওখান থেকে একটি বিড়াল বের হয়েছে, কিন্তু দাদাকে আর খুঁজে পাচ্ছি না, গেল কোথায়। ঘর টর পুরো সবকে দেখতেছে একটা বিড়াল গেছে, কিছুক্ষণ পর বিড়ালটা আবার ঘরের ভিতরে ঢুকছে, দাদা বের হয়ে আসে। তো এটাই হলো জাদুর খেলা, এটাই হলো জাদুর খেলা, এটাই হলো কেরামতের খেলা। সেই বিদ্যাটা আজকে আপনাদেরকে এখানে শিখাবো, এই ভিডিওতে শিখিয়ে দিবি ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যামিলির সদস্য হয়ে যান। কালা জাদুর বিদ্যাগুলো, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যাগুলো আপনারা শিখুন। এখানে সব বিষয় ঠিক সব কিছু কিন্তু শেখানো হয় এই চ্যানেলে। তো যাই হোক, আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। বিদ্যাটা কিভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে এই প্রয়োগটা আপনারা সম্পূর্ণ করবেন। তো আপনারা কি করবেন, একটি বিড়াল, যে কোনো একটি বিড়াল, কালা হোক সাদা হোক লাল হোক, যে কোনো একটি বিড়াল আপনি সোমবার দিন মৃত হোক বা জীবিত হোক, আপনি সোমবার দিন মারতে হবে ওটাকে। যদি মৃত হয় তাহলে মারা লাগবে না, আর যদি জীবিত হয় তাহলে কি করবেন আপনি, আপনার সোমবার দিন অ্যারান্ডার বীজ, অ্যারান্ডা বলতে আপনারা নেড়ে সার্চ দিলে দেখবেন, সোমবার দিন অ্যারান্ডার বীজ ওই বিড়ালের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই বিড়ালটাকে একটা সূক্ষ্ম জায়গায় ফুটে দিবেন। ওই বিড়ালটাকে একটা সূক্ষ্ম জায়গায় ফুটে দিবেন। ফুটে দেওয়ার পর ওই জায়গা থেকে কিছুদিন গেলে, মাসখানিক বা 10-15 দিন গেলে একটি গাছ উঠবে। ওই গাছটাকে আপনি সহজ যত্ন করে রাখবেন, এমন যত্ন করে রাখবেন যাতে কেউ গাছটা ভেঙে না ফেলে বা কোনো ছাগল গরু গাছটাকে খেয়ে না ফেলে, গাছটা নষ্ট না হয়। এরকম সুন্দর করে সাধনা করে গাছটাকে গড়িয়ে তুলবেন যতক্ষণ পর্যন্ত গাছটার ফল না ধরে। এরান্ডা ফল যতক্ষণ পর্যন্ত এই গাছে না ধরে ততক্ষণ পর্যন্ত এই গাছটা সেবা করে যেতেই হবে আপনার। এত সূক্ষ্মভাবে রাখতে হবে গাছের যাতে কোনো ক্ষতি না হয়। এই মিলে গাছটা আপনি সূক্ষ্মভাবে রাখবেন। যখন গাছটা বড় হবে, গাছটার ফুল ফুটবে, ফল ধরবে, ওই এরান্ডা ফল যখন পাকবে তখন ওই গাছটা আপনি অপেক্ষা করবেন অমাবস্যা রাতে উলঙ্গ হবেন। উলঙ্গ হয়ে গিয়ে ওই এরান্ডা ফল ছিঁড়ে আনবেন, ছিঁড়ে আনে আপনার ঘরে রাখবেন। এখন যখন আপনি কাজ শেষ, আপনার সবকিছু ক্লিয়ার, এখন আপনি যখন নিজের রূপ ধারণ করেন, নিজে বিলের রূপ ধারণ করবেন, নিজের রূপ পরিবর্তন করবেন, বিলের রূপ ধারণ করতে যাবেন, মানুষের অবাক করতে যাবেন, তখন আপনি কি করবেন, ওই এরান্ডা ফলটা আপনার মুখের ভিতরে রাখবেন। যখন আপনি এরান্ডা ফলটা মুখের ভিতরে রাখবেন তখন কিন্তু আপনি বিড়াল রূপ ধারণ হয়ে যাবে। আপনি সবার সামনে দিয়ে হেঁটে যাবেন, সবাই দেখবে একটি বিড়াল যাচ্ছে, কিন্তু অথচ ওটা বিড়াল না, ওটা হলো আপনি। ওটা বিড়াল নয়, ওটা আপনি বিড়ালের রূপ ধরে সবার সামনে দিয়ে চলে যেতে পারেন ইনশাআল্লাহ, কেউ ধরতে পারবে না। এগুলো আদি যুগের জ্যোতিষ কবিরাজারা ওজারা এগুলা দিয়ে এগুলা পুরো করে কিন্তু কেরামতি দেখে গেছে, আপনাদের চোখে ধুলা দিয়ে গেছে, আপনারা বুঝতে পারেন না, কখনো জানতে পারেন না এগুলা বিষয়গুলা। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে সকল বিষয়গুলো পাস করে দিব, সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে দেবো, সবগুলো আপনাদেরকে দিব, যাতে আপনারা এগুলো দ্বারা নিজেরাও করে উপকৃত হতে পারেন, মানুষকে অবাক করতে পারেন, বিভিন্ন কেরামতি উদ্দেশ্য হাসিল করতে পারেন। তো বিয়স এই পর্যন্ত কি করেন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান এবং কি এই ফ্যামিলির সদস্য হবে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, যে কোনো জায়গাতে দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, এই কাজটা করার আগে আমার থেকে এজাজত নিয়ে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে এখানে আপনারা সবাই যে কোনো একটা কমেন্ট করবেন, যে এজাজত যে করতে চান সে শুধু এজাজত পাবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা এটা করার অনুমতি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনারা সবাই এটা করতে পারেন। তো বেশ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য তো